4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ তথ্যটি নিশ্চিত করেন। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। 29 জানুয়ারি রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেন ও হেলিকপ্টার পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে 64 জন এবং হেলিকপ্টারে 3 জন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সিবিএস নিউজের খবর অনুসারে আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে প্লেনটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। আর মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারটিতে ছিলেন 3 জন সৈন্য। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি ছিল US-60 মডেলের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভুক্তভোগীদের স্বজনরা জানিয়েছেন, তারা বিমানবন্দরের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে খুব কম তথ্য পাচ্ছেন। এক নারী কান্না করতে করতে তার কোনো স্বজন সম্পর্কে বলেন, আমি জানি না সে প্লেনে উঠেছে কিনা। হামাদ রাজা নামে এক ব্যক্তি বলেন, স্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি। এমন সময় আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পান। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির যাত্রীদের একজন ছিলেন তার স্ত্রী। সুলম্যান নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, রোমান মোমবাতির ঝলকানির মতো কিছু একটা আকাশে দেখেছিলেন তিনি। জর্জ ওয়াশিংটন পার্কওয়ে ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের পাশ দিয়ে গেছে এই রাস্তা। গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজের ওঠানামা দেখেন তিনি। সুলম্যান বলেন, দেখে সবকিছু তার কাছে স্বাভাবিকই মনে হচ্ছিল। উড়োজাহাজটি ঠিকমতো নেমে আসছিল, কোনো ত্রুটি ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে পেছনে ফিরে চোখ ছানা বড়া হয়ে যায় সুলম্যানের। পেছনে ফিরে দেখেন কিছুই আর ঠিকঠাক নেই। এদিকে ওয়াশিংটনের কেনেডি সেন্টারের একটি ওয়েব ক্যামেরায় মাঝ আকাশে এই বিস্ফোরণ হতে দেখা গেছে। আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইসাম বলেছেন, তারা জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে সহযোগিতা করছেন। পুলিশ জানিয়েছে, পোটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে একাধিক সংস্থা কাজ করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কারণে সব উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুর্ঘটনার বিষয়ে পুরোপুরি অবগত। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানানো মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিমা সায়ন্তী, ATN নিউজ।